আমার নবীকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সূরা সুবহানাল্লাহ। তাহলে এই মিলাদুন নবীর মাস রাসূলের বেলাদত শরীফের মাস। আচ্ছা দেখেন এখানে দুইটা বিষয়, একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। এই দুইটা হলো মিলাদুন নবী আর একটা কি সিরাতুন নবী। এই দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। মিলাদ মানে কি? আমরা সাধারণত মনে করি যে বৈশা বৈশা আল্লাহুম্মা সাল্লি আলাইহি এই মনে হয় মিলাদ। মিলাদের এই অর্থ জানতে হবে আমাদের। মিলাদ একটা আরবি শব্দ, মাউলুদ থেকে এসেছে। মিলাদ শব্দ অর্থ জন্ম বৃত্তান্ত, অর্থাৎ জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করা। মিলাদুন নবী মানে নবীর জন্ম। সুবহানাল্লাহ বলেন না? ঈদে মিলাদুন নবী, নবীর জন্মে খুশি, সেটাই হলো ঈদ। সুবহানাল্লাহ বলেন। আর সিরাতুন নবী বলা হয় আমার নবী যে 63 বছর এই পৃথিবীর মধ্যে জিন্দেগি কাটিয়ে গিয়েছে, ওই 63 বছরের জিন্দেগিকে বলা হয় সিরাত। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্মকে বলা হয় মিলাদ, নবীর 63 বছর হায়াতকে বলা হয় সিরাত। বুঝাইতে পারছি আপনাদেরকে? এখন আমি যদি বলি যে আমি মিলাদ মানি না সিরাত মানি, ভালো করে খেয়াল করেন, আমি মিলাদ মানি না সিরাত মানি, তাহলে এখানে অর্থটা দাঁড়ায় আমি নবীর জন্ম মানি না, নবীর হায়াত মানি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কেউ যদি জন্ম নাই হয়, নাই করে, জন্মগ্রহণ যদি কেউ নাই করে, তার হায়াত আসবে কোথায় থেকে? এখন আমি আপনাদের এখানে আসলাম না, সকালবেলা বইলা গেলেন যে একজন হুজুর আসছিল ওয়াজ করে গেছিল, আসলাম না, ওয়াজ করলাম কোথায় থেকে? অর্থটা দাঁড়ায় এইভাবে। আপনাকে অবশ্যই নবীর মিলাদ মানতে হবে। যদি কেউ নবীর মিলাদকে অস্বীকার করে সে কাফের। কথা বলেন না কেন? আপনি নবীর জন্মকে অস্বীকার করতে পারবেন? আপনি সকালে দাঁড়ায় বলতে পারবেন যে নবীর মিলাদ মানি না মানে নবীর জন্ম মানি না মানে নবী যে পৃথিবীতে আসছে না? বলা যাবে এগুলা? বাবার আগে অর্থে বুঝতে হবে। আমি গত জুমায় আমার মসজিদে আলোচনা করেছিলাম যে ইমাম মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ওয়াজ করে যে মুর্দা মাছলি খানা জায়েজ है, মুর্দা মাছলি খানা জায়েজ है। এটা উর্দু ভাষা। হুজুরে বোঝাইতেছে মুর্দা মাছলি খানা জায়েজ है। এখন যে মুসল্লি, একজন পণ্ডিত মুসল্লি বের হয়ে গেছে, গিয়ে বলতেছে হুজুরা মুসল্লি খাওয়া জায়েজ। হইল এটা? কি বলো? মুর্দা মুসল্লি, মুসল্লি তো যারা মসজিদে নামাজ পড়তে যায় ইমামের পিছনে তাদেরকে বলা হয় মুসল্লি। বলতেছে মুর্দা মুসল্লি খাওয়া জায়েজ, অথচ হুজুর বলছে মুর্দা মাছলি খাওয়া জায়েজ। গ্রামের লোক তো সবাই লাঠি সোটা নিয়ে আসলো। হুজুর আপনি কি বললেন? মুসল্লি যদি মরে থাকে হেরে খাওয়া যায়? বলে কে বলছে? ওই যে হে বললো, আপনি নাকি আজকে ওয়াজ করছেন। বলে কি বলছি? আপনি নাকি বলছেন মুর্দা মুসল্লি খাওয়া জায়েজ। বলেন আমি তো এটা বলি নাই। কি বলছেন? বলছি মুর্দা মাছলি খাওয়া জায়েজ है। আরে বেটা বিপুল, তুই কি অর্থ বুঝাস? বলে না, আমি বলেছি মুর্দা মাছলি খাওয়া জায়েজ है, অর্থাৎ মরা মাছ যদি মরে যায় ওই মরা মাছটা খাওয়া জায়েজ। কারণ মাছকে আমার আল্লাহ এমন একটা মর্যাদা দিয়েছে যে মাছ মরে গেলেও খাওয়া যায়, পচে গেলেও মানুষ অনেক সময় খেয়ে ফেলে সুটকি দিয়ে দেয়। ওই ইমাম বলতেছে, আমি বলতেছি মুর্দা মাছলি খাওয়া জায়েজ है, মাছ মরে গেলেও খাওয়া জায়েজ। বেটা তুই বলো যে মুর্দা মুসল্লি খাওয়া জায়েজ। এটা দিয়ে আমি বলতে চাই মিলাদুন নবীর আগে অর্থ বুঝতে হবে। যদি ওই মুর্দা মাছলি খাওয়া জায়েজের জায়গায় মুর্দা মুসল্লি খাওয়া জায়েজ বলে দেন, আর ঈদে মিলাদুন নবী অর্থ যদি না বুঝে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে দেয়, আল্লাহর নবী বলেছেন যারা না বুঝে না জেনে এই সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, ওই ফিতনাকারীরা হত্যার চাইতেও ফিতনাকারীরা বড় ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ। আচ্ছা আরেকটা কথা বলি আপনাদেরকে। এখন আমরা যে মিলাদুন নবী পালন করি, এখন অনেক ভাইদের প্রশ্ন, এই মিলাদুন নবী পালন করাটা, মিলাদ পালন করেছেন আমার আল্লাহ বলে দলিল কি? আমি আপনাদের সামনে দলিল পেশ করতেছি বাবারা আমার, ও বন্ধুরা। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের মধ্যে আমার আল্লাহ রূহের জগতে সমস্ত নবীদেরকে নিয়ে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আদম থেকে
ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে নিয়ে আমার আল্লাহ বসে গেলেন, বলে তোমাদের সাথে জরুরি একটা মিটিং। বলে কি? সমস্ত নবীরা যখন বসে গেলেন, আমার আল্লাহ ওয়াজ করতেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে সামনে দাঁড় করালেন, আমার আল্লাহ দাঁড়াইলেন, আমার আল্লাহ নবী রাসূলদেরকে নিয়ে ওয়াজ করেন, বলে তোমাদের সাথে আমি আল্লাহ আজকে একটা অঙ্গীকারবদ্ধ হব। বলে কি? আমার আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজ করতেছেন। বন্ধুরা, যাদের সন্দেহ হয়, সূরাতুল আল ইমরানের 81 নং আয়াতের তাফসীরটা আপনারা দেখে নেবেন। ও বন্ধু আমার, আল্লাহ সমস্ত নবীদেরকে সামনে নিয়ে বসে গেলেন, আর তাদের কাছে আমার আল্লাহ বলেন, আজকে তোমাদের কাছে আমি আল্লাহ একটা ওয়াদা করব, আমি আল্লাহ ওয়াদা দিব, আবার তোমাদের কাছ থেকে আমি আল্লাহ একটা ওয়াদা নিয়ে নিব। বলে কি? সর্বপ্রথম আমি আল্লাহ বলেন যে আমি তোমাদের কাছে ওয়াদা দিচ্ছি, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ বলেন, এ নবী আমার, এখানে যতজন নবী রাসূল রয়েছে, আমি আল্লাহ তোমাদের সাথে একটা ওয়াদা করব। বলে কি? শুনে রাখো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমরা যখন দুনিয়ার মধ্যে যাইবা, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দান করব। সুবহানাল্লাহ বলেন। এক এক নবী এক এক কিতাব নিয়ে আসে নাই? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে কিতাব দিব, শুধু কিতাব দেব না, সাথে সাথে তোমাদেরকে আমি আল্লাহ একটা হিকমত দান করব। কোন হিকমতে? মানুষদেরকে ইসলামের দিকে আনবা, কোন হিকমতে? আমি আল্লাহর পথে মানুষদেরকে আনবা। ও বন্ধু আমার, লাঠি সুটা নিয়ে মানুষদেরকে আঘাত করে আল্লাহ মুখী করা যাবে না, মানুষদেরকে পিটাইয়া আল্লাহ মুখী করা যাবে না, মানুষের মাথায় বাড়ি দিয়ে রক্তাক্ত করে আল্লাহ মুখী করা যাবে না। আমার নবীর সুন্দর জীবন, নবীকে মডেল বানাইয়া নাও যুবক। আমার নবী যখন মক্কার মধ্যে চলতেন, কাফেরেরা আমার নবীর সামনে গিয়ে নবীকে গালি দিতেন, নবীর কোনো কথা বলতেন না। আবু জাহেল নবীকে পাথর মারলেন নবীর জবান মুখ মুবারকের মধ্যে, আমার নবী কোনো কথা বললেন না। আমার নবীকে কত কাফেরেরা রক্তাক্ত করেছে রে বন্ধু। তায়েফের ময়দানে আমার নবীকে ছোট ছোট বাচ্চারা পাগল বলে নবীর চেহারার মধ্যে পাথর মেরেছে। আমার নবী একটুর জন্য কষ্ট নেই নাই, শুধু কান্না করেছে, তায়েফবাসী তোরা আমাকে চিনলে না। আমার নবীর সুন্দর আচরণ, আমার নবীকেও তো আমার আল্লাহ হিকমত দান করেছেন, সুন্দর হিকমত। আমার আল্লাহ বলেন, বন্ধু, ইসলামের জন্য আপনি রক্ত মুবারক জড়াইলেন, উহুদের ময়দানে আপনার দাঁত মুবারক শহীদ করলেন। ও বন্ধু, এর বিনিময়ে আমি আল্লাহ ইসলামের পতাকা উত্তোলন করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ অঙ্গীকার নেয়, নবী রাসূলের দল, আমি তোমাদেরকে কিতাব দান করব, আমি ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে হিকমত দান করব। সুবহানাল্লাহ বলেন না? এবার আমার আল্লাহ কই, নবী রাসূলের দল, আমি তো ওয়াদা দিলাম, এবার তোমরা ওয়াদা দাও। বলে কি? আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার নবীজির মিলাদের আলোচনা করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাজানে রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, ওয়াদা দাও। নবী রাসূলের রূহরা ডেকে বলল, আল্লাহ কি ওয়াদা দিব? আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূল, তোমাদেরকে সব দিয়ে দিলাম আমি আল্লাহ। অতঃপর ঈসা নবীর পরে আখিরি জামানায় আমার একজন শেষ নবী পৃথিবীর মধ্যে আগমন করবেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর মিলাদের ওয়াজ
আমার আল্লাহ রূহের জগতে করেছে, সুবহানাল্লাহ বলেন। ওইটাই সমস্ত নবীদেরকে নিয়ে ওইখানে আমার আল্লাহ মিলাদুন নবী পালন করেছে, সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে রাসূলের প্রেম তাকে অল্পতে বোঝা যায়, আর যার ভিতরে প্রেম নাই তারে বললে খাওয়াই দিল কাম হইতো না, কথা বলেন ঠিক না? আমার আল্লাহ বলেন ওয়াদা দাও, বলে কি জাআকুম রাসূল, আমি রাসূল প্রেরণ করব, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যে নবী তোমাদের ব্যাপারে সত্যতা প্রকাশ করবে। তোমরা সকল নবীরা ছিলে সত্য, ওই নবী তোমাদের ব্যাপারে গিয়ে সত্যতা প্রকাশ করবে। বলে হ্যাঁ, আর কি? আমার আল্লাহ বলেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, ও নবী রাসূলের দল, আমি তোদেরকে কিতাব দিব, আমি তোদেরকে হিকমত দিব, তারপরে আমি রবি পাঠাইব। ওয়াদা দে লা তুমিনুন্না বিহি, তোরা বল রে আমার ওই নবীর উপরে তোমাদের সবাইকে ঈমান আনতে হবে। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ মিলাদুন নবীর ওয়াজ করতেছে, বলো তোমরা ওই নবীর উপরে তোমরা ঈমান আনবা তো? ওয়ালা তানসুরুন্না, ওই নবীকে তোমরা সাহায্য করবা, সুবহানাল্লাহ বলেন। কি এখানে শিরক হইছে না? আল্লাহ তো নবীদেরকে কয় কি লিগা আমার নবীরে সাহায্য করার লাগি? আল্লাহ তো নিজেই করতে পারে। আল্লাহ বলছে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা নবীর উপরে ঈমান আনবা, নবীকে সাহায্য করবা। আল্লাহ তো নিজেই সাহায্য করতে পারে, আল্লাহ নবীদেরকে বলে কি? এইজন্য বাজান সব জায়গায় শিরকের আর বেদাতের ফতোয়া হচ্ছেন না। আপনি নিজেই তো পানি খাইতে পারেন, বিবির হাতে পানি খান কেন? যে আমার এক গ্লাস পানি দাও, সাহায্য চান, বিবির হাতে সাহায্য নেন কেন? এগুলা জানতে হবে। এই ধ্যান ধারণা অন্তর